মিডল অর্ডারে খেলবেন লিটন কুমার দাস, ওপেনিং এ ফিরতে পারেন সৌম্য সরকার, বাদ পড়তে পারে এক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার চমকে ভরা ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স। তিন ডানহাতির সাথে একাদশে থাকতে পারেন সমান সংখ্যক বাঁহাতি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তবে কেমন ব্যাটিং অর্ডার থাকবে বাংলাদেশের, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলের এখন সবচেয়ে বড় ধ্যানজ্ঞান বলতে 2027 ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভালো করার জন্য এখন থেকেই সব পরিকল্পনা শুরু করেছে কোচ, টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে দেখা গেছে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাতে। সেখান থেকে এবার প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে কোচ ফিল সিমন্স। বিশেষ করে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সর্বমহলে। তাকে একাদশে ফেরানো হবে কিনা এই প্রশ্ন আছে সবার মাঝে। দীর্ঘ 3 বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে চাইলে এই সিরিজটি বাড়তি গুরুত্বপূর্ণ টিম টাইগার্সের জন্য। তাই স্বাভাবিকভাবে নিজেদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং পজিশনে অবশ্য তানজিদ তামিমের জায়গাটা অনেকখানি নিশ্চিত। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেই অসাধারণ ব্যাটিং করেছিলেন এই বামহাতি ব্যাটার, ছিলেন সেই সিরিজের সবচেয়ে বেশি রানের মালিক। প্রথম ওয়ানডেতে অর্ধশতক হাঁকানোর পর শেষেরটাই করেন দারুণ এক সেঞ্চুরি। তবে তামিমের সাথে কে হবেন সঙ্গী, সেটাই বড় প্রশ্ন। এদিক থেকে আপাতত সৌম্য সরকারই থাকবেন পছন্দের তালিকায় শীর্ষে। পাকিস্তানের বিপক্ষে নামের প্রতি তেমন ভাবে সুবিচার করতে পারেননি সাইফ। অন্যদিকে সৌম্য গেল বছর শেষ সিরিজে আবার ছিলেন সেরা রান সংগ্রাহক। সেখান থেকে বলা চলে সাইফকে হাঁটিয়ে প্রথম ম্যাচের একাদশে সৌম্য থাকাটাই অধিক যুক্তিসঙ্গত। 3 নম্বর পজিশনে থাকতে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও ব্যাট হাতে তেমন ফর্মে নেই তিনি, অধিনায়কত্ব ছাড়ার পর থেকে রান পাচ্ছেন না সাদা বলের ফরম্যাটে। মিডল অর্ডারে আস্থার নাম লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে 4 নম্বর পজিশনে নতুন দায়িত্ব সামলাচ্ছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে অবশ্য এই পজিশনেই সবচেয়ে বেশি সফল এই ব্যাটার। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম অপরিহার্য সদস্য হৃদয়। সেখান থেকে এই দুজনকে রাখতে হবে বড় ভূমিকা। তাদের সাথে আফিফের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। গেল সিরিজে 3 ম্যাচেই একাদশে ছিলেন আফিফ, কিন্তু বলার মতো কিছুই করতে পারেননি এই বামহাতি ব্যাটার। তাই স্কোয়াডে ব্যাক করা অঙ্কন হতে পারেন দলের আস্থার নাম। জাতীয় দলের হয়ে এখন অব্দি 3 ম্যাচ খেলেছেন অঙ্কন, সেখানে পাক্কা 23 গড়ে করেছেন 69 রান। লিস্ট এ ক্রিকেটে আছে 2400 রান করার অভিজ্ঞতা। এছাড়া দলের ফিনিশার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। মিরাজ প্রদস্তুর ব্যাটার হলেও ফিনিশার হিসেবে প্রায়শই ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রাখেন রিশাদ। স্ট্রাইক রেটও দারুণ। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ এবং চমকে ভরা ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। বিশেষ করে টপ অর্ডারে থাকতে পারে বড় চমক। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে 2 দল। প্রথম 2 ওয়ানডে এই মাঠে হবে এবং পরেরটি সাগরিকায়। সেখানে 2টি টি20 ম্যাচ খেলে আবারও ঢাকায় ফিরবে 2 দল। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে দেখা গেছে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাতে। সেখান থেকে এবার প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে কোচ ফিল সিমন্স।